ভিতরে ধরে রাখা হয়েছিল। সেক্ষেত্রে এই ব্রিটিশ সরকার একটি দীর্ঘদিনের ষড়যন্ত্রের নকশা হিসাবে প্রথমে এই ছাত্রদের উপর আঘাত হয়েছিল। আপনাদের স্মরণ থাকার কথা 2008 সালের ডিসেম্বরের পর 2009 সালে যখন ছাত্রদল এই ক্যাম্পাসে প্রবেশ করেছিল, তৎকালীন ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুলুকে হত্যার উদ্দেশ্যে তার উপর ছাত্রলীগ হামলা চালিয়েছিল। এটি ছিল একটি নীল নকশার অংশ। তার পরবর্তীতে ছাত্রদলের যে পরবর্তী কমিটি ছিল আপনার আব্দুল কাদের ভুয়া জুয়েল এবং হাবিবুর রশিদ হাবিব, তাদের উপর ঠিক একইভাবে নৃশংস জায়গায় হামলা চালানো হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, তারপরে যে কমিটি, সকল কমিটি অর্থাৎ ছাত্রদল বিগত 15.5 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে বারবার রক্তাক্ত হয়েছে, তাদের অধীনে রক্ত ধরেছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত ডিসি স্যার বলেন, ডক্টর স্যার বলেন, তারা কখনো ছাত্রদলের একজন নেতা কর্মীকে হাসপাতালে দেখতে পর্যন্ত যায়নি। আমরা সেসব ভুলে যাইনি। সেই 12 বছরের আমাদের নির্যাতনের ইতিহাস, ছাত্রদলকে নির্যাতন চালু হয়েছে, আমরা সেসব ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি ঠিক একইভাবে সারা বাংলাদেশে, ঢাকা সহ সারা বাংলাদেশে যেভাবে এই ব্রিটিশ হাসিনা সরকারের কতিপয় প্রশাসনের নেতা কর্মীরা আমার ভাইদের গুম করেছে, খুন করেছে, সরাসরি গুলি চালিয়ে রাজপথে থাকতে গেলে শত শত নেতা কর্মীকে হত্যা করেছে, আমরা সেসব ভুলে যাইনি। সেজন্য আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে আমরা শুনতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই বিগত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধরনের আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে, সেখানে যে সকল সাধারণ শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠে গ্রহণ করছি। যে সকল সাধারণ জনগণ শহীদ সাজাদ গ্রহণ করেছে তাদের আত্মার মাঠ গ্রহণ করছি। এবং সেই সাথে ছাত্রদলের শুধুমাত্র দাবি ছাত্রদলের এবং ছাত্রদলের রেগুলার কর্মকাণ্ডে যারা ছিল সে সকল 31 জন ছাত্রী ছাত্রদলের নেতাকর্মীদের আত্মার মাধ্যমে কামনা করছি। এবং সেই সাথে প্রায় হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। এবং প্রায় 2,000-এর অধিক ছাত্র নেতাকর্মীকে জেলে কারাগারে পাঠানো হয়েছিল, অধিকাংশ মুক্ত হয়েছে, অল্প কিছু হয়েছে মুক্ত হওয়ার প্রক্রিয়া রয়েছে। তারা অতি শীঘ্রই এই ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে মুক্ত আকাশে ফিরে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে আমরা আজকের এই অনুষ্ঠান কর্মসূচি মূলত দাবি সেটি হল এই ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যেভাবে প্রায় আমরা আমাদের মতো করে বলছি যেটা আমি সঠিক তথ্য পাইনি, প্রায় 1,000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে এই খুনি হাসিনা সহ এই অবৈধ মন্ত্রিসভার যে সকল নেতৃবৃন্দ, যে সকল আওয়ামী নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা জড়িত তাদেরকে এই বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিচার হয় সেই বিচারের আওতায় নিয়ে আসার আমরা দাবি জানিয়ে আজকে আমাদের অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। এবং সেই সাথে আমাদের ছাত্র জনতা শহীদদের বিচারের দাবিতে এবং এই খুনি হাসিনার ফাঁসির দাবিতে আমরা ছাত্রদল আজকে এই কেন্দ্রীয় অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান কর্মসূচি আজকে শেষ নয়, আমরা আজকে সূচনা করলাম। যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি বিচার হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত না হবে এবং যতদিন প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলায় এই প্রতিটি শহীদ ছাত্র জনতার বিচার সুনিশ্চিত না হবে এবং যতদিন বিগত 15.5 বছর তথা এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের যে সকল ছাত্র দলের নেতাকর্মী খুন হয়েছে প্রতিটি পুঙ্খানুপুঙ্খ সুষ্ঠু বিচার আমরা না পাবো, ততদিন ছাত্রদল রাজপথ ছেড়ে যাবে না, ততদিন আমরা রাজপথে থাকবো এবং ততদিন আমরা রাজপথে লড়াই করে যাবো, সংগ্রাম করে যাবো। আমরা হিন্দু সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে, আমরা তাদের
উদ্দেশ্য করতে চাই, অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি হলো এই ছাত্র জনতার যে শহীদ করা হয়েছে তাদের বিচার সুনিশ্চিত করা। ঠিক একইভাবে তাদেরকে আমরা বলছি এই নির্যাতন সরকারি অধীনে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, বিগত 15 বছর যারা আমাদের প্রতিটি হলে ছাত্রদলের নেতা কর্মীদের অত্যাচারের স্কিমগুলো চালিয়েছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলকে বিতাড়িত করে রেখেছিল। এর জন্য যে সকল শিক্ষক সহ যে সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রলীগের এবং প্রশাসনের যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এটি ছাত্রদলের দাবি। এবং আমরা সুনিশ্চিত করছি অবশ্যই এই ছাত্রদলের প্রতিটি হত্যাকাণ্ড, খুন, অত্যাচার, নির্যাতনের বিচার অবশ্যই করতে হবে।